আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই যে ভর্তা করতেছি, সকালের নাস্তা, ঢেঁড়স ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা আর মিষ্টি কুমড়া ভর্তা। ঢেঁড়সটা আমি চুলায় সিদ্ধ করে নিচ্ছি, ভাতেতেই নাই। খুব সুন্দর সবুজ সবুজ কালার আছে। সরিষার তেল, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভর্তা। ঢেঁড়স ভর্তাটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। ভর্তা করা শেষ, এখন আমি একটু মাখানো তরকারি রান্না করব। এই জন্য সব মশলা দেওয়া হয়েছে, এখানে দিয়ে দেব এখন মরিচের গুঁড়া। ভাত খান ফুম্মা? ভাত খান? মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু। মাছ আছে তো, একটু ঝাল ঝাল না হলে ভাল লাগবে না। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলার থালটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি ভিতরে রেখে দিই, জাল আলমারির ভিতরে। এখন আদা রসুন বাটা দিয়ে দেব, তেল দিয়ে দিচ্ছি। এই যে আমার ভর্তাগুলা করা দেখাইছিলাম, ভর্তা করা হয়ে গেছে। এখানে সাদা ভাত আর রেডি করে রাখছি ভর্তা, এখন সবাই ভাত খাবে। আমরা সকালের নাস্তা করতেছি সব রকম ভর্তা দিয়ে। এখানে আছে ঢেঁড়স ভর্তা, আলু ভর্তা। কালকে করলে এগুলা করার জন্য আব্বু অনেক খুশি। কালকের জিনিস আজকে দেখা দিচ্ছেন কেন? আমরা সবাই সকালবেলা নাস্তা খাচ্ছি, সকালের নাস্তায় যে ভর্তা ভর্তা দিয়ে। ডাল ভর্তা রাখেন দুপুরে পাতা সব রকম সাদা গরম ঠান্ডা ডাটা। আমি সব জিনিস রান্না করেছি, কিন্তু কি খাসা সাইন করতে পারতেছি না। এই ডাটা আমার জান জানো, তখন ধরো আচ্ছা আম্মা খাচ্ছে ভর্তা দিয়ে। এটা এই যে কাঁচা মরিচের ভর্তা আপনার। এই যে আমি পায়েস রান্না করব। আগে থেকে এখানে 2 কেজি দুধ ঘন করে রাখছিলাম, সাবুদানার পায়েস হবে। আর বাচ্চারা খুব পছন্দ করে মিষ্টি জাতীয় জিনিস, তার জন্য বানাচ্ছি। আর এখানে আগে থেকে সাবুদানাটা একটু ভিজাইয়ে রাখছিলাম, দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। সুন্দর করে এখন দিয়ে দেব আমি সাবুদানাটা দুধের মধ্যে। আর দুধটা খুবই ঘন হয়ে গেছে, তারপরে আমি লিকুইড পাউডার দুধ দেবো। এই যে লেবু চা বানানো হচ্ছে বাসায়, সবাই এখন লেবু চা খাবে। আর এই যে শোভা বানায় নাস্তা করার পরে লেবু দেওয়ার পর কালারটা হয় কেমন দেখাই। এই যে এখানে সাবুদানা মেশাই দিই, প্রায় হয়ে আসছে। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে গুঁড়া দুধ। একটু স্বাদ করেই বানাচ্ছি, বানাবো খাবো যখন একটু স্বাদে শুদ্ধই খাই। এদিকে আমি সাবুদানা দিয়ে দিচ্ছি, দুধও দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে রান্না করতেছি মনের মতো করে। আর সাবুদানার পায়েসটা খেতে মজা হয়, অনেক মজা, অনেক ঘন দুধ। তারপরেও আমি কোটার দুধ দিয়ে দিচ্ছি। আর রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এখন ঢেলে নিচ্ছি একটা সুন্দর বাটিতে, ঢেলে রেখে তারপরে সবকিছু বাদাম টাদামগুলা দিব। আর এখানে রান্না করতে করতে নিচে চলে আসছি, আমাদের আম গাছে আম আছে।
আম একটু পেড়ে ছোটবেলার মতো করে ভর্তা করে খাবো। আর রান্না করি তো, তার জন্য রান্না করার কথাই বলতেছি। আর এদিকে আমি উঠান দিয়ে লাঠি খুঁজে বেড়াচ্ছি কিভাবে পারবো। আর এখানে আমার ননদিনে একটা লাঠি এনে দিচ্ছে। এখন দেখেন ছোটবেলার মতো আম পেড়ে খাচ্ছি, ভালোই লাগে, মজা। আর আমাদের এই গাছটা আমার যখন বিয়ে হয় অনেক নিচা ছিল, গাছটা কেটে কেটে দিয়ে উঁচু হয়ে গেছে, তার জন্য আজকে এভাবে পারা লাগছে। আর আমগুলো পেড়ে নিয়ে দেখেন আমি চলে যাচ্ছি বারান্দাতে। এখন বারান্দায় বসে খাবো। খুব সুন্দর করে এখান থেকে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন থেতো করে খাবো। কিভাবে দেখেন, শিল দিয়ে প্লেটের উপরে। যখন আমরা অনেক ছোট ছিলাম তখন এভাবে করে আমরা সবাই বান্ধবীরা মিলে খেতাম, অনেক মজা হতো। তা আজকে হঠাৎ করে মনে হয়ে গেছে, তাই টক খেতে মন চাইলো, মনে করলাম একটু পেড়ে খেয়েই নিই। আমাদের গাছে তো অবশ্যই আম আছে। আমি কখনো শ্বশুরবাড়ি এসে এভাবে আম পেড়ে খাই না, আজকে আমার খুব খেতে মন চাচ্ছিল, তাই খেয়ে নিলাম বাচ্চাদের সঙ্গে করে নিয়ে। আর বিদাফুম্মা উপরতলা থেকে আমাদের চিল্লানো শুনে তো থাকতে পারি নাই, চলে আসছে। অনেক কথা বলছে ওরা, কিন্তু কথাটার ভয়েসটা রাখতে পারি নাই। আমার বহুত পিসটা বদ্ধ ছিল আর কি। এদিকটাই সবাই একসঙ্গে এভাবে করে খেতে অনেক মজা লাগছে। আর যখন আমরা ছোট ছিলাম আমের গাছের থেকে পেড়ে খেতাম কলার পাতার উপরে রেখে, সেটা অনেক মজা হতো। এখানে তো শহরে তো আর কি এগুলো পাওয়া যায় না। আর আমার অনেক ভালো লাগছে খেতে, সবার সঙ্গে এভাবে করে বসে খেতে মজাই আলাদা, আসলে খুবই ভালো লাগে। আর সব মিলাই আমি এভাবেই হাসি খুশি থাকি সব সময়, মানে সবাই হাসি খুশি রাখার চেষ্টা করি, এটাই আর কি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সবার মনের ভিতরে এভাবে হাসি খুশি ভাবে থাকতে পারে। আমার ননদ, আমার ফুপু শাশুড়ি, শাশুড়ি, আমার চাচি শাশুড়ি, এই যে আমার মেজো চাচি শাশুড়ি আসছে, বলছে আমারও মনে পড়ে যাচ্ছে। কাকিও বলছিল যে আমারও মনে পড়ে যাচ্ছে, পুকুর পাড়ে গোসল করতে করতে এসে খেতাম। এই যে মিতা ফুম্মা এসে খাচ্ছে, আর ছোট কাকি মেহেদি লাগাইছে, মেহেদি লাগানো অবস্থায় এসে গেছে খেতে আমার এরকম দেখে। আর সবাই মিলে খাচ্ছিলাম। আমি তো ভিডিও এডিট করতে যাই, আবার জিহ্বায় পানি এসে যাচ্ছে খাওয়ার জন্য। আর সাবা খাচ্ছিল। এরা তো প্রতিদিন আম মাখানো খায়, কিন্তু আমার মতো খায় না। আমার মতো খেয়ে ওরা পুরা পাগল হয়ে গেছে যে আসলে কি খাওয়ালেন ভাবি। এক প্লেট আম, মানে 3-4টা আম পারছিলাম, আমি 2টা দেখাইছি মাত্র, সব শেষ করে দিছি। এখন কাকি আমাদের জন্য নিয়ে আসবে, পেয়ারা দিতে আসছে আমাদের। আমরা নিচতলায় এসে পেয়ারা খাচ্ছি, আম খাচ্ছি। এই যে পেয়ারা, এখন ঝাল দিদি খাবো। আম দিয়ে বলে যা এখানে আম তোরে সব উঠতে না তো তোকে এই যে পায়েস রান্না শেষ, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে আলু ঘাটিটা হয়ে গেছে, আলু মাংস ঘাটি, বগুড়ার বিখ্যাত আলু মাংসর ঘাটি। এখন আমি মশলা দিচ্ছি, যে মশলাটা না দিলে কোনো সেন্টই হয় না। এটা হচ্ছে রাঁধুনি ভাজা, দিয়ে দিলাম। এটাতে অনেক সুন্দর স্মেল আসে, এটাতে খাইতেও ভালো লাগে। আর মিতা ফুম্মা এখন হাতুড়ি রান্না করবে, মাছের পাতুরি, হাতুড়ি পাতুরি যাই বলে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ, এই সেন্টটা মানে একটা অন্যরকম হবে কাঁচামরিচেরটা। আর রান্না বান্না আজ কয়দিন ধরে আমি একটু কমই দেখাচ্ছি, আপনারা বলেন খালি রান্নাই দেখানোর জন্য রান্না দেখাচ্ছি না, রান্না তো অনেক দেখাইছি। আর এটা গরম মশলা গুঁড়া বাসার বানানো, দিয়ে দিলাম। এখানে মাছের হাতুড়া রান্না করতেছে, আর ছোট কাকি বলতেছে ছোট ভাই বোক দেওয়া লাগে না, তুমি যা রান্না করবা তাই আমারে দিয়ে যাও। না, ছোট ভাই বোন মাছ খায় না, শুধু ইলিশ মাছ আর গরু মাংস। হ্যাঁ, তাহলে দিব কেন? তবে ইলিশ মাছও রান্না করতেছি না, গরুর মাংস রান্না করতেছি না, বুঝেছো? হ্যাঁ, মাখাতেই রান্না হয়ে যাচ্ছে। আমরা ভাত খাচ্ছি, দুপুরের খাবার। মাখানো তরকারি দিয়ে বসছে খাইতে। যুবা মাংস কেমন হয়েছে? আমি তারপর খাচ্ছে মাছের মাখানো তরকারি। ঠিক হয়, গরু গোস্ত চুরি করে খাইছে, তাই গেছে। হ্যাঁ,
যেমন আমার হসপিটালে ভাত খাইতে নিষেধ করে দিয়েছিল, আর আমি রাত 2টার সময় একটু চুরি করে ভাত খাচ্ছিলাম বসে বসে, কিন্তু খাইতে পারতেছিলাম না। আজকে সত্যি কথা খাই দিলাম। 10 দিন না খাইছিলাম, 10 দিন না খাওয়ার প্রতি সবার খাওয়া দেখে আমার মন চাচ্ছিল। তারপর হঠাৎ করে উঠে একটু ভাত পানি দিয়ে চটকায় মুখে দিতে যা দেখে আমার গিলা আর হয় না। হ্যাঁ, ছাড়া হওয়ার পরে আমার খাদ্য নালী ব্লক হয়ে গেছিল। কয়েক ঘন্টা না, 3 দিন পর আমার সিজার হয়েছে। আমি অসুস্থ ছিলাম, আমার 2 দিন ভর্তি করে রাখার পরে গা সিজার করছে। আর বাবু ছোট হয়ে গেছিল, তাই না? অনেক ছোট ছিল বাবু। বসে আছি, এখন বাজে রাত 9টা। আম খেলাম, অনেক ভালো লাগলো, ভিডিও করলাম। সবাই দোয়া করবেন, ভালো আমার জন্য দোয়া করবেন অবশ্যই। ভয়েস দিছি ক্যানকেনি কণ্ঠ, ঠান্ডা লাগছে, ঠান্ডা যাচ্ছে না। আজকে ভালো, কালকেই খারাপ, বুঝতেছি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।